নমো শিবায়। ওং নমো শিবায়। ওং নমো শিবায়। বন্ধুরা, শ্রাবণ মাসে সোমবারে শিবলিঙ্গ থেকে চুপচাপ এই একটি জিনিস বাড়িতে নিয়ে আসুন। আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। এত টাকা পয়সা আসবে যে আপনি গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন। ভগবান শিবের আশীর্বাদে আপনার জীবনে প্রচুর উন্নতি আপনি করতে পারবেন। বন্ধুরা, হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম্য ও গুরুত্ব রয়েছে। শ্রাবণ মাসটি হল হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে পঞ্চম মাস। এই মাসটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। এই মাসে ভগবান শিবের ভক্তরা নিয়মবিধি মেনে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের বিশেষ পূজা আরাধনা করেন এবং শ্রাবণ মাসের সোমবারের গুরুত্ব আরও অনেক বেশি হয়। এই মাসে যদি কোনো ভক্ত একনিষ্ঠভাবে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবকে ডাকতে পারেন, তার আরাধনা করতে পারেন, তবে সেই ভক্তের সকল মনস্কামনা স্বয়ং ভগবান শিব পূরণ করেন। বন্ধুরা, সোমবারের উপবাস থেকে ব্রত রেখে ভগবান শিবের পূজা করলে ভগবান শিবের বিশেষ কৃপা লাভ করা যায়। বন্ধুরা, এবছর অর্থাৎ 2025 সালে শ্রাবণ মাস শুরু হবে 11 জুলাই থেকে, আর এই শ্রাবণ মাস সমাপ্ত হবে 9 আগস্ট। এবছর মোট শ্রাবণ মাসে 4টি সোমবার পড়েছে। বন্ধুরা, ভগবান শিব হলেন ভোলেনাথ। তিনি খুব অল্পতেই প্রসন্ন হন। তাই এই পবিত্র শ্রাবণ মাসে কোনো ভক্ত যদি একটিমাত্র বেলপাতা আর 1 ঘটি জল শিবলিঙ্গে অর্পণ করে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করতে পারেন, তবে ভগবান শিব সেই ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন। সেই ভক্তের জীবনে থাকা সকল সমস্যা দূর হয় এবং ধন সম্পদের আগমন ঘটে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে কোন কোন জিনিস অর্পণ করতে হবে এবং শিবলিঙ্গ থেকে কোন জিনিসটি চুপচাপ আপনার বাড়িতে নিয়ে চলে আসবেন। এই জিনিসটি বাড়িতে আনতে পারলেই আপনার দুঃখ কষ্ট, রোগ ব্যাধি, দারিদ্রতা জীবন থেকে চিরতরের মতো একেবারে দূরে সরে যাবে। আর শ্রাবণ মাসের সোমবারের কয়েকটি গোপন টোটকা বা উপায়ের কথা জানাবো। এই উপায় যদি সঠিকভাবে করতে পারেন তো আপনাদের জীবন কিন্তু বদলে যাবেই যাবে। ঘরে সুখ সমৃদ্ধি বাড়তে থাকবে, ধন সম্পদের আগমন ঘটবে এবং আপনার নাম যশ খ্যাতি কিন্তু বাড়বে। বন্ধুরা, মনে রাখবেন, প্রত্যেক শিব ভক্তরা এই শ্রাবণ মাসটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, শুধুমাত্র ভগবান শিবের আশীর্বাদ লাভ করবার জন্য। বন্ধুরা, ভগবান শিব হলেন ভোলেনাথ। তিনি দেবের দেব, মহাদেব। যদি কোনো ভক্তের ওপর তার আশীর্বাদ থাকে তো সেই ভক্তের কিন্তু স্বয়ং কালও কোনো ক্ষতি করতে পারে না। বন্ধুরা, আমাদের জীবনে যত বড়ই সমস্যা থাকুক না কেন, যত বড়ই সংকট আসুক না কেন, ধরুন আপনি বহু বছর ধরে রোগ ব্যাধিতে ভুগছেন বা আপনার জীবনে অনেক বেশি আর্থিক সমস্যা রয়েছে বা আপনি দীর্ঘদিন ধরে নিজেকে তৈরি করেছেন ভালো কাজ পাওয়ার জন্য, আপনি কঠোর পরিশ্রম করছেন কিন্তু তবুও ভালো কাজ পাচ্ছেন না, কিংবা শত্রু আপনার চরম ক্ষতি করার চেষ্টা করছে, বা আপনার বহুদিন ধরে বিবাহ হয়েছে, শত চেষ্টা করবার পরেও সন্তান লাভ করতে পারেননি, এখনও অবধি নিঃসন্তান রয়েছেন, তো এই শ্রাবণ মাসের সোমবারে ব্রত রাখুন, ভগবান শিবের পূজা করুন আর এই উপায় করুন। আপনাদের সকল সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন অত্যন্ত পবিত্র ও শুভ হয়। তো এই দিনে কোনো ব্যক্তি যদি এই সামান্য কিছু নিয়মবিধি মেনে এই উপায় করতে পারেন, তাহলে তার মনের সকল মনস্কামনা পূরণ হতে কিন্তু বেশি দেরি লাগবে না। যদি কোনো ব্যক্তি
একনিষ্ঠভাবে ভগবান শিবকে ডাকতে পারেন, নিষ্ঠা ভক্তি সহকারে তার পূজা আরাধনা করতে পারেন, তো তার মনে যত বড় মনস্কামনা থাকুক না কেন সেই মনস্কামনা পূরণ হবে। জীবন থেকে সমস্ত সংকট একেবারে দূরে সরে যাবে। বন্ধুরা, যদি কোনো ব্যক্তির ওপর কোনো দোষ লেগে থাকে, যেমন বাস্তুদোষ, গ্রহদোষ, শনিদোষ, তাহলে আপনাকে শ্রাবণ মাসের সোমবারে সামান্য কিছু পূজা করতে হবে, তাহলেই আপনি সেই দোষ থেকে মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, এই দোষের কারণে যদি আপনাদের অর্থ ইনকাম একেবারে বন্ধ হয়ে যায়, আবারও আপনারা অর্থ ইনকাম করতে পারবেন। এক কথায় বলতে গেলে আপনার জীবনে ও ভবিষ্যতে আর কোনো দুঃখ দারিদ্রতা থাকবে না। বন্ধুরা, ভগবান শিবের আপনারা যখন মন্দিরে যাবেন, ভগবান শিবের মন্দিরে আপনারা যখন যাবেন ভগবান শিবের পূজা করতে এই শ্রাবণ মাসে, তো আপনারা কি কি উপকরণ নিয়ে যাবেন চলুন আপনাদের জানিয়ে দিই। তো ভগবান শিবের মন্দিরে যখন যাবেন ভগবান শিবের পুজো করতে, অবশ্যই বাড়ি থেকে আপনারা জল নিয়ে যাবেন। অনেক বন্ধুরা বলতে পারেন যে মন্দিরে তো জল পাওয়া যায়, তাহলে বাড়ির থেকে কেন জল নিয়ে যাব ভগবান শিবের পূজা করতে? বন্ধুরা, এর পিছনেও রয়েছে বিশেষ কারণ। যখন আপনার বাড়িতে কোনো অসুবিধা থাকবে, জল নেওয়ার সুযোগ থাকবে না, তখনই একমাত্র আপনি বাড়ির থেকে জল নেবেন না। আর যদি সুযোগ থাকে, সুবিধা থাকে, অবশ্যই আপনি ভগবান শিবের মন্দিরে যখন ভগবান শিবের পুজো করতে যাবেন সর্বদাই চেষ্টা করবেন বাড়ির থেকে জল নিয়ে যাওয়ার। বন্ধুরা, বাড়ির জল মানে আপনার ঘরের শক্তি, আপনার জীবনের অংশ। আর সেই জল যখন আপনি শিবলিঙ্গে অর্পণ করবেন, তখন আপনি সেই জলের মাধ্যমে আপনার সমস্ত কষ্ট, চিন্তা, দুঃখ ভগবানকে জানাতে পারবেন। আর ঠিক তখনই স্বয়ং ভগবান শিব আপনার সমস্ত সমস্যা নিজেই হরণ করে নেবেন। আর আপনার সকল সমস্যা থেকে আপনাকে স্বয়ং ভগবান শিব মুক্তি দেবেন। সেই জন্য বন্ধুরা, শ্রাবণ মাসের সোমবারের এক গোপন ও অত্যন্ত ফলদায়ক উপায় হলো বাড়ির জল নিয়ে শিবলিঙ্গে অর্পণ করা। বন্ধুরা, আপনার বাড়ি থেকে যে জল নিয়ে যাচ্ছেন আপনি, সেই জল যতই বিশুদ্ধ হোক না কেন, সেই জলের মধ্যে কয়েক ফোঁটা গঙ্গা জল দিয়ে দেবেন। কারণ গঙ্গা জল ছাড়া পূজা অসম্পূর্ণ থেকে যায়, কখনোই পূজা সম্পূর্ণ হয় না। বন্ধুরা, ভগবান শিবের পূজার জন্য আপনি নিয়ে যাবেন 3টি পাতাওয়ালা একটি নিখুঁতি বেলপাতা। এবং আপনারা এই চমৎকারী উপায় কিন্তু ভগবান শিবের মন্দিরে গিয়ে এই শ্রাবণ মাসের সোমবারে করবেন। বন্ধুরা, এই উপায়টি কিন্তু ভীষণই শক্তিশালী। আর নিয়ে যাবেন সাদা ফুল, যেমন শ্বেত অপরাজিতা, শ্বেত আকন্দ, জুঁই ফুল, শ্বেত ধুতরা। আর নিয়ে যাবেন সাদা চন্দন। আর নিয়ে যাবেন শুদ্ধ গোমাতার দুধ। বন্ধুরা, এই কয়েকটি জিনিস নিয়ে আপনারা শ্রাবণ মাসের সোমবারে ভগবান শিবের মন্দিরে চলে যাবেন ভগবান শিবের পুজো করতে। আর ভগবান শিব কিন্তু খুব অল্পতেই প্রসন্ন হন। আর নিয়ে যাবেন 5 রকম ফল। বন্ধুরা, ভগবান শিবের মন্দিরে অবশ্যই কিন্তু সাদা চন্দন নিয়ে যাবেন। সাদা চন্দন অত্যন্ত ঠান্ডা হয় এবং পবিত্রতা, শুদ্ধতার প্রতীক। শিবলিঙ্গে চন্দন অর্পণ করলে, চন্দন অর্পণ করে ভগবান শিবের পূজা করলে মানসিক শান্তি ও আশীর্বাদ লাভ করা যায়। আর নেবেন শুদ্ধ কাঁচা গোমাতার দুধ। বন্ধুরা, আর নেবেন একটি ছোট্ট কৌটো ভর্তি করে গোলমরিচ অর্থাৎ কালো মরিচ। আর নেবেন একটি ছোট্ট লাল রুমালের মাপের নতুন কাপড়। এই কয়েকটি জিনিস নিয়ে চলে যাবেন আপনারা ভগবান শিবের মন্দিরে। বন্ধুরা, ভগবান শিবের মন্দিরে গিয়ে কিভাবে করবেন ভগবান শিবের পূজা? তো ভগবান শিবের মন্দিরে গিয়ে প্রথমেই যে জল আপনারা নিয়ে গেছেন সেই জল শিবলিঙ্গে অর্পণ করবেন। তারপর শিবলিঙ্গে চন্দনের ফোঁটা দেবেন। তারপর 3টি পাতাওয়ালা বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন।
এরপর সাদা ফুল শিবলিঙ্গে অর্পণ করবেন, তারপর দুধ শিবলিঙ্গে অর্পণ করবেন। তারপর সেই গোলমরিচের কৌটোটি লাল কাপড়ে ভালো করে বেঁধে পুঁটুলি বানিয়ে নেবেন। তারপর সেই পুঁটুলিটি শিবলিঙ্গে অর্পণ করবেন। তারপর ভগবান শিবের সামনে দাঁড়িয়ে হাত জোড় করে আপনাদের মনস্কামনা জানাবেন, ভগবান শিবকে প্রণাম জানাবেন। আর 108 বার ওং নমঃ শিবায় এই মন্ত্র নিষ্ঠা ভক্তি সহকারে জপ করবেন। পূজা শেষ হয়ে যাওয়ার পর সেই গোলমরিচের কৌটোটি হাতে তুলে নেবেন। আর শিবলিঙ্গে অর্পণ করা বেলপাতা আপনারা শিবলিঙ্গ থেকে তুলে নেবেন। এই দুইটি জিনিস তুলে নিয়ে আপনি আপনার বাড়িতে চলে আসবেন। দেখবেন আপনার গৃহে ধন সম্পদ কিন্তু বাড়তে থাকবে। আয় ইনকামের পথ আপনাদের সামনে চারিদিক থেকে খুলে যাবে। বন্ধুরা, যে কাজ শুরু করবেন প্রত্যেকটা কাজে প্রচুর পরিমাণে সফলতা অর্জন করতে পারবেন। আর আপনাদের সকল মনস্কামনা আস্তে আস্তে কিন্তু পূরণ হবে। বন্ধুরা, গোলমরিচের পুঁটুলিটি আপনি আপনার ঠাকুর ঘরে স্থাপন করে রেখে দেবেন। বন্ধুরা, শিবলিঙ্গে যে জল আপনারা অর্পণ করলেন, শিবলিঙ্গে জল অর্পণ করার পর শিবলিঙ্গ থেকে ঝরে পড়া কিছুটা জল আপনারা বাড়িতে নিয়ে আসবেন। সেই জল বাড়িতে এনে আপনারা অবশ্যই কিন্তু এই উপায় করবেন। বন্ধুরা, শিবলিঙ্গে অর্পণ করা জল পবিত্রতা ও অমৃতের সমান হয়ে যায়। এটা বিশ্বাস করা হয় শিবলিঙ্গে জল অর্পণ করবার সময় অসংখ্য দেবতা অদৃশ্যভাবে উপস্থিত থাকেন এবং তারা সেই জলধারাকে ধারণ করেন, কারণ তার শুদ্ধতা ও আশীর্বাদ স্বরূপ হয়। বন্ধুরা, শিবলিঙ্গে অর্পণ করা জল বাড়িতে নিয়ে এসে আপনার বাড়ির সদর দরজায় ছিটিয়ে দেবেন আর ধনদেবতার পূজা স্থানে রাখবেন। এতে আপনার ঘরে অর্থ ও রোগমুক্তি শান্তি প্রবেশ করবে। বন্ধুরা, এই সমস্ত নিয়ম আপনি যদি সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি সহকারে পালন করতে পারেন, তাহলে এই শ্রাবণ মাসের সোমবারে ভগবান শিবের আশীর্বাদ আপনার ওপর কিন্তু একেবারে ভরে উঠবে। বন্ধুরা, শিবলিঙ্গে অর্পণ করা জল এতটাই পবিত্র ও চমৎকারী হয়, সেই জল শুধুমাত্র কয়েক ফোঁটা সংগ্রহ করতে পারলেই অসাধ্য সাধন করতে পারবেন। এই জল আপনি বাড়িতে এনে আপনার বাড়ির প্রত্যেকটা সদস্যর ওপর একটু একটু করে ছিটিয়ে দিন এবং তাদেরকে একটু একটু করে খেতে দিন। তারপর আপনার বাড়ির প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা জায়গায় খুব ভালো করে ছিটিয়ে দিন। এতে আপনার ঘরের ওপর থাকা অশুভ দৃষ্টি, অশুভ ছায়া একেবারে কেটে যাবে। কালা জাদুটোনা আপনাদের ওপর কেউ কখনো করতে পারবে না। এই সমস্ত রকমের নেগেটিভ শক্তি একেবারে আপনার ঘর থেকে ধ্বংস হয়ে যাবে এবং পজিটিভ এনার্জি বাড়তে শুরু করবে। আপনার ঘরে এত ধন সম্পদ আসবে যা আপনি কখনোই ধারণাও করতে পারবেন না। বন্ধুরা, কালো গোলমরিচ শিবলিঙ্গ থেকে অর্পণ করে এনে আপনাদের ঠাকুর ঘরে রেখেছিলেন, তো সেই কালো গোলমরিচ কিভাবে ব্যবহার করবেন চলুন আপনাদের জানাই। কালো গোলমরিচ শিবলিঙ্গে স্পর্শ করে এনে ঠাকুর ঘরে স্থাপন করে রেখেছিলেন। এটি ভগবান শিবের আশীর্বাদযুক্ত রক্ষা কবচ আপনাদের ওপর সর্বদাই থাকবে, রক্ষা কবচ হয়ে। আপনি যখন কোনো বিশেষ কাজে যাবেন তার আগে এই কালো গোলমরিচ ব্যবহার করবেন। ধরুন আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন, কোনো ব্যবসার কাজে যাচ্ছেন বা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তখন সেই কালো গোলমরিচের ডিব্বা থেকে একটি গোলমরিচ বার করে নেবেন এবং সেই গোলমরিচটি আপনার বাড়ির সদর দরজার সামনে রাখবেন এবং সেই গোলমরিচের ওপর পা দিয়ে আপনি আপনার বাড়ির থেকে বেরিয়ে যাবেন আপনার সেই বিশেষ কাজের জন্য। দেখবেন ভগবান শিবের আশীর্বাদে আপনি সকল বাধাকে খুব সহজেই দূরে সরিয়ে দিয়ে আপনি সফলতার চূড়ায় পৌঁছে যাবেন। আপনার যত বড়ই শত্রু থাকুক না কেন, সেই শত্রু আপনার ওপর থেকে একেবারে কিন্তু দুর্বল হয়ে পড়বে। সেই শত্রু আপনার কখনোই কোনো ক্ষতি করবার কথা ভাববে না। আপনি যে কাজে যাবেন, যে কাজে হাত দেবেন,
প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন, কারণ ভগবান শিবের আশীর্বাদ সর্বদাই থাকবে আপনার ওপর। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।